हेलो गाइस, तो आज का वेलकम बैक टू आवर न्यू ব্লগ। আজকে আমাদের নৈনিতালের ডে 2। আর আজকে ওয়েদার একটু সানি সানি চলছে এখন। আর আমরা এখন যাচ্ছি নৈনিতালে সাইট সিন করতে। মানে কালকে তো দেখালাম আপনাদের ওই রোপওয়ে, বোটিং এগুলো করলাম, মানে হেঁটে হেঁটে নয়না দেবী মন্দির এগুলো গেলাম। তারপর আজকে যাচ্ছি একটু দূরে দূরে, মানে নৈনিতালের একটু আউটস্কার্টসে যেসব সাইট সিন গুলো আছে। তো আমাদের গাড়ি আসছে, যে গাড়ি আমাদের কালকে কাঠগোদাম থেকে পিক আপ করেছিল। আমাদের পিক করার কথা ছিল 10টায়, কিন্তু বুঝতেই পারছেন বাঙালি মানে দেরি। তো যাই হোক, 10টা 28 বাচ্চা এখন ঘড়িতে। 10টা 28 বাচ্চা ঘুরিতে, তাও খুব একটা লেট হয়নি। আর এই মল রোডে যেহেতু গাড়ি আসতে দেয় না, সেজন্য গাড়ি আসতে একটু দেরি হচ্ছে, মানে তাড়াতাড়ি দেয় না গাড়ি, গাড়ি চলে যেতে হবে। তো যাই, আপাতত গাড়িতে উঠবো আর উঠে সাইট সিন শুরু করব। আর কি কি সাইট সিন কভার করছি পয়েন্ট ওয়াইজ আপনাদের পুরো ভিডিওতে দেখাবো। তো স্টে টিউন। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের যদি পুরো নৈনিতাল, কৌশানি, রানীক্ষেত, মুন্সিয়ারি, আলমোড়ার পুরো রুট ম্যাপ উইথ পিডিএফ রুট প্ল্যান লাগে, আপনারা কমেন্টে আপনাদের মেল আইডিটা কমেন্ট করুন, আমি ফ্রিতে সবাইকে পিডিএফটা পাঠিয়ে দেবো। চলুন। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি একটা ওয়াটারফল, যে ওয়াটারফলের নাম হচ্ছে উডল্যান্ড ওয়াটারফল। মানে এই যে পিছনে রয়েছে উডল্যান্ড ওয়াটারফল। আর এখানে ঢুকতে গেলে টিকিট লাগে হচ্ছে 50 টাকা করে, মানে 50 রুপিস পার পার্সন লাগে। তো যাই এখন উপরে উডল্যান্ড ওয়াটারফল দেখাচ্ছি আপনাদেরকে কি কি আছে। আর ওই মল রোড থেকে এলাম মোটামুটি ওই 20-আধ ঘন্টা মতো লাগলো। প্রথমে আমরা চলে এসেছি উডল্যান্ড ওয়াটারফল, তারপর আস্তে আস্তে ওয়াটারফলের দিকে এগিয়ে, মানে টিকিট কাটার পর। এরকম ঢুকেই প্রথমে রয়েছে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দেবলিনা। দেবলিনা, আবার ঘোরো, কিছু বলো। তো এই হচ্ছে আমাদের ওয়াটারফল। ওরা বলেছে যতদূর উঠতে পারবেন ততদূরই মানে ভালো ভিউ পাওয়া যাবে। ভালো ভিউ পাওয়া যাবে। তো আমরা এখন যাচ্ছি এই উডল্যান্ড ওয়াটারফল। দেখি ওয়াটারফলের কিছু ছবি টবি তো তোলার চেষ্টা করবোই। তবে বেশি বেশি ওইদিকে যাওয়া তো উচিত না, আমার মনে হয় সেফটি ফার্স্ট। ইয়েস, সেফটি ফার্স্ট। তো সেফটি রেখে আমরা যেদিকে যাওয়া হয় যাবো আর কি। এই হচ্ছে উডল্যান্ড ওয়াটারফল। জল, মানে জলটা একবারে উপর থেকে নামছে, আমরা আরো উপরে যাব। তো এই আর কি। দেবলিনা ডিমান্ড ওখানে কিছু ফটোশুট করে দিতে হবে, তখন ওর ফটোশুট গুলো করি, তারপর আবার যাবো। ও রেডি হচ্ছে সানগ্লাস পরে এখন। তো আমরা এখন চলে এসেছি ওয়াটারফলটা সেকেন্ড স্টেজটাতে। প্রথম স্টেজটা থেকে আপনাদের দেখালাম, এটা হচ্ছে ওয়াটারফলের সেকেন্ড স্টেজটা। যেহেতু বৃষ্টির সিজন চলেছে, তো ওয়াটারফলের মানে স্রোতটা খুব বেশি, হ্যাঁ ফ্লো খুব বেশি আছে, খুব কারেন্ট আছে। আমরা তাও এখানে কিছু ছবি টবি তুলছি। এরপর আবার চেষ্টা করবো আর একটা স্টেপ উপরে ওঠার, যদি উঠতে পারি। নাহলে এটাই মেন ফটো পয়েন্ট, সবাই ফটো তুলছে এখানে। সব দেখছিলাম এখানেই সব ফটো তুলছে। দেখি আর একটা স্টেপ ওঠার চেষ্টা করবো, যদি একটু ফাঁকা পাই বা একটু ভালো ভিউ পাই। দেখছি, দেখাচ্ছি আপনাদের। আমাদের এই উডল্যান্ড ওয়াটারফল ঘোরা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো আমি তোকে বললাম যে আর কিছু নেই, ছেড়ে দাও বা নিচে নামি, তাছাড়া মানে অন্যান্য আরো পয়েন্ট গুলো দেখতে পাবো না। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে আমরা উপরে 3 স্টেপ উঠেছিলাম, তারপর উঠে আবার নিচে গিয়ে নেমে যাচ্ছি। আর যদিও উপরে আর সেরকম কিছু দেখার কিছু নেই, যাচ্ছেও না, কেউ যাচ্ছেও না। তো যাই হোক, তো সেই জন্য আর টাইম ওয়েস্ট না করে আমরা নেক্সট পয়েন্টের দিকে এগিয়ে যাই। চলুন দেখাচ্ছি আপনাদের নেক্সট পয়েন্ট আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে খুরপাতাল লেক ভিউ পয়েন্ট। এই যে নিচে লেকটা আছে, এটা হচ্ছে খুরপাতাল লেক। আর এখানে নিচে নামতে দেয় না, কারণ ওগুলো সব আর্মিদের ব্যাপার স্যাপার রয়েছে। তাই আমাদের এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ফটো তুলতে হয়। আমরা তুললাম, যেটা তো তুলতেই হয়। যাই হোক, আর আমাদের সঙ্গে মানে এমনি অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে, তারাও সব মানে ফটো তুলছে আর কি। বাট ভিউটা খুব সুন্দর এখানকার, সত্যি বলতে গেলে। আমি আরেকবার আপনাকে ঘুরিয়ে ভিউটা দেখাচ্ছি, যেটা খুবই সুন্দর ভিউটা। আর এই হলো খুরপাতাল লেক, আমাদের সেকেন্ড আজকের সাইট সিন। দেখাচ্ছি আপনাদের ভিউটা একটু। এই হলো পুরো ভিউ পয়েন্ট খুরপাতাল লেকের, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এগুলো দেখুন পাহাড়, আর ওখান থেকে দেখুন সমতল। দারুণ লাগছে জায়গাটা। একটু আগে রোদ হচ্ছিল, আবার মেঘ আসছে, ব্যাপারটা খুব সুন্দর। দেবলিনা এখানে অনেকগুলো ফটোশুট করেছে, আমি অনেকগুলো ফটো তুললাম। আমি আর খুব সুন্দর ছবি তুলে দিয়েছি, বাট না, আমারগুলো কালো কালো এসছে। না, হয়েছে ভালো। এরপর যাবো আমরা ওই মন্দিরটা, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আজকে আমাদের দুজনকার জন্য রয়েছে এত বড় ইনোভা। যাই হোক, আমরা নেক্সট দিকে এগোচ্ছি। এই যে ফাইনাল ভিউ অফ দ্য লেক। এরপর ওই মানে ওর পাশেই রয়েছে একটা ছোট মনসা দেবীর মন্দির। তো আমরা সেখানে যাচ্ছি দর্শন করতে। একটু ছোট মন্দির রয়েছে, পাহাড়ি মন্দির হয় না মনসা দেবীর, ওই মন্দিরে আমরা একটু প্রণাম করব, তারপর আবার নেক্সট সাইট সিনের দিকে এগিয়ে যাব। তো এই আর কি, এভাবেই চলছে আজকে।
সেই ছোট মানে ঠাকুরের মনসা দেবীর মন্দির, এখানে একটু প্রণাম করে নিই। তো আমরা এখন চলে এসেছি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এরকম একটা ম্যাগি পয়েন্টে, মানে পাহাড়ের ধারে এরকম একটা ম্যাগি পয়েন্ট আমরা চলে এসেছি। তো এখানে মোমো আর ম্যাগি খাবো, আপনাদের দেখাচ্ছি মানে এই ফুড ট্রাকটা কেমন বানিয়েছে। যে ফুড ট্রাকটা ঠিক আছে রাস্তার ধারে একদম পাহাড়ের হেয়ারপিন টানের কাছেই, আর দেবলীনা ওই যে উপরে বসে রয়েছে, আর আমরাও যাব, মানে আমিও যাচ্ছি উপরে, আপনাদের দেখাচ্ছি। ऊपर थोड़ा क्लीन कर देना। এই যে দেবলীনা উপরে বসে রয়েছে, এখানে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট সেরকম হয়নি, তাই ভাবলাম ম্যাগি আর মোমো খাই, পাহাড়ে তো দুটোই ভালো লাগে খেতে। আর এখান থেকে ভিউটা একটু মেঘলা মেঘলা হয়েছে এখন, পাহাড়ে মেঘলা মেঘলাই থাকে, এরকম সবসময় মেঘ যাওয়া আসা করে, নদী থাকে, এরকমই ওয়েদার। আমরা চলে এসেছি এখন হিমালয়ান বোটানিক্যাল গার্ডেনে। এক্স্যাক্টলি, আমাদের পিছনে রয়েছে হিমালয়ান বোটানিক্যাল গার্ডেন, এখানেও কিছু এন্ট্রি ফিস হয়, দেখি কত টাকা হয়। ভেতরে যাচ্ছি এখন, তারপর আপনাদের দেখাচ্ছি যে হিমালয়ান বোটানিক্যাল গার্ডেনটা কেমন। মা বলেছে অর্কিডের চারা পেলে আনতে, দেখি যদি অর্কিডের চারাও পেয়ে যাই। যাই হোক, কিন্তু বুঝতে পারছি না পাবো কিনা, পেলে তো খুবই ভালো হয়। যাই হোক এখন দেখি এন্ট্রি ফিসটা করাই, যে যাই এন্ট্রি করি হিমালয়ান বোটানিক্যাল গার্ডেনে। এটা হচ্ছে আমাদের থার্ড ভিউ পয়েন্ট। তো আমরা এখন এন্টার করে গেছি হিমালয়ান বোটানিক্যাল গার্ডেনের ভেতর, আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা করে। এখানে আরেকটা জায়গাতে যেখানে গেছিলাম সেখানে এন্ট্রি ফিসও 50 রুপিস। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম 50 রুপিস পার পারসন করে এন্ট্রি ফিস হচ্ছে। হ্যাঁ। যাই হোক দেখি এবারে বোটানিক্যাল গার্ডেনটা কেমন, আর আপনাদেরও দেখাচ্ছি। এখানে এরকম ঢুকে এরকম জায়গা, আর এখানে সব রয়েছে ওই হিমালয়ান গাছপালা, এই যে অর্কিড, সেগুলো মা নিয়ে যেতে বলেছিল, বিভিন্ন টাইপের অর্কিড। এগুলো তো ছিঁড়তে দেবে না, নাহলে হয়তো এটা নিয়ে যেতাম। এই যে রুবি নেকলেস অর্কিড, এগুলো সব অর্কিড অ্যাকচুয়ালি। আর আরো উঠে যেতে হবে, অনেকটা উঁচু আছে, যাই উপরে দেখি। এই যে বেশ কিছু ফুল ফুটেছে সুন্দর গার্ডেনে, দেবলীনা এখন ওখানে যাচ্ছে ফটোশুট করানোর জন্য। তুই ফটোশুট করাবো তো নাকি ওখানে একটু? হ্যাঁ, ওখানে কিছু ফটোশুট হবে দেবলীনা। না ফুলের মাঝে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এই ফুলের মাঝখানটা করে দাঁড়া, ভালো ছবি উঠবে। তো আমরা এখন চলে এসেছি হর্স রাইডিং করতে, তাই তো? হ্যাঁ, হর্স রাইডিং করতে চলে এসেছি। 4টে পয়েন্ট দেখালো ওরা বলেছে। হ্যাঁ, টিফিন টপ, তারপর সেই কোই মিল গিয়া মুভি যেখানে শুটিং হয়েছে এসব দেখাবে। তো এখন আমরা ঘোড়া করে 30 মিনিটস মতন টাইম লাগবে বলে। 30 মিনিট মতো টাইম লাগবে। আমরা এখন ঘোড়া করে জঙ্গলের মধ্যে দিয়ে যাবো একদম উপরে। চলুন হর্স রাইডিংটা শুরু করা যাক এবারে। তো আমরা এখন চলে এসেছি হর্স রাইডিং করতে, এই যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যে পাহাড়ের খাদ, আর দেবলীনা পিছনে আছে, আমি হয়তো দেখাতে পাচ্ছি না, বাট এই হর্স রাইডিং করতে করতে আমরা চলছি পাহাড়ের উপরে একবারে। আমি তো মানে এক হাতে তো বসা যায় না, ব্যালেন্স করতে হয়। তো এই হর্স রাইডিং করতে করতে একবারে যাবো পাহাড়ের উপরে, একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। এখানে আর কি বনে ঢোকার ইয়ে হয়। ওই যে দেবলীনা ওখানে ঘোড়ার উপর বসে আছে, ভয় খাচ্ছে, আর আমরা এবারে উপর দিয়ে যাবো। এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে হর্স রাইডিং করে যাচ্ছি একদম উপর দিয়ে, বিভিন্ন সব দেখছি এসে। আর এই জঙ্গলের মধ্যে যে পিছনে দেবলীনা আর সামনে আমার ঘোড়াটা যাচ্ছি, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর আপনাদের বেরিয়ে বলবো সব রেট ফেট কি আছে না আছে, যেগুলো আমরা সবগুলোতেই কভার করছি, এটাতেও বলবো। তবে আগে যাই, ঘোড়ার পিঠে চেপে তো আলাদাই একটা লাগছে ব্যাপারটা। আবার নিচে দিয়ে যাচ্ছি, এই যে দেবলীনা পিছনে আসছে ঘোড়া নিয়ে, আমার ঘোড়াটা সামনে, যথারীতি আবার এবারে নিচে দিয়ে নামছে এবারে। আর এই জঙ্গলটা হলো জিম করবেটের আর একটা পার্ট, মানে জিম করবেট যে ন্যাশনাল পার্ক আছে তারই আর একটা ভাগ এখানে।
এখানে আমরা হর্স সাফারি বলে এটাকে, এটাই করলাম আজকে। চাই এবার নিচে দিয়ে নেমে যাচ্ছি। হর্স রাইড কমপ্লিট হয়ে গেল। আমার প্রথমে ভয় লাগছিল, আমি যদিও একবার চেপেছিলাম ভুটানে, বাট স্টিল আমার ভয় লাগছিল। প্রথম আমার একটু ভয় লাগছিল, বাট ভালোই ছিল। আমি খুব একটা ফোন বার করতে পারিনি, কারণ ব্যালেন্স করে বসতে হচ্ছিল পাহাড়ি রাস্তায়। ব্লগ মোটামুটি ব্লগ করেনি, সরি, একটু ফটো তুলে দিল আর কি। আর যদি টাকা পয়সার কথা বলি, তাহলে সব কিছু নিয়ে 1600 টাকা খরচা পড়ে, 1640 টাকা মতো শর্ট ট্যুরটায়। আর একটা হয় লং ট্যুর, যেখানে অনেকটা নিয়ে যায়, অনেকটা নামায়, তো সেখানে 2500 কি 2700 টাকা মতো খরচা পড়ে। তো আমরা শর্টটাই করলাম, যেহেতু আরও অনেক পয়েন্ট কভার করতে হবে, তো একটু হর্সের এক্সপিরিয়েন্স নেওয়া হলো। যে এবারে গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আর যাচ্ছি নেক্সট পয়েন্টের দিকে। চো থাকুন আমাদের সঙ্গে, নেক্সট কোথায় যাচ্ছি দেখার জন্য। আমরা এবারে চলে এসেছি আমাদের লাস্ট পয়েন্ট, ইকো কেভ গার্ডেন। তো এটা লাস্ট পয়েন্ট করবো, তারপর আবার দেখি হোটেলে হয়তো চলে যাবো লাঞ্চ ফাঞ্চ করে, তারপর আবার সন্ধ্যেবেলা ওয়াকে বেরোবো। তো তার আগে এটাই আমাদের লাস্ট পয়েন্ট, ইকো কেভ গার্ডেন। তো যাই আপনাদের দেখাই সাইট সিনের লাস্ট পয়েন্ট ইকো কেভ গার্ডেন। এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্ট 100 পার পারসন, আর চাইল্ড 60। তো আমাদের দুজন আজ 100 200 লাগবে। আমরা এখন এই চলে এসেছি ইকো কেভ গার্ডেনে। ঢুকেই এরকম একটা চড়াইয়ে চড়ছি আর কি। তো কি কেভ আছে দেখবো। লেখা আছে ইকো কেভ গার্ডেন। কি কি আছে এখানে? ক্যাফেটেরিয়া, ফটোগ্রাফি, অনেক কিছু আছে। পুরো একটা সার্কিট, অনেকক্ষণ ঘুরতে টাইম লাগবে। তো ওয়ে টু কেভ, আমরা এখন এদিকেই যাচ্ছি। এখন এই যাচ্ছি টাইগার কেভে। টাইগারের আওয়াজ আসছে, কি করে কি বুঝতে পারছি না, বাট গুহার ভেতর ঢুকছি। ব্যাপারটা ওয়াও। বাট এই আওয়াজটা হচ্ছে অরিজিনাল টাইগারের না, এই যে স্পিকার লাগানো আছে, স্পিকার থেকে আওয়াজ আসছে। আর আমরা এই ঢুকছি গুহার ভেতর। ঢুকো, আস্তে আস্তে নামবে, মাথা সামলে। হ্যাঁ আস্তে, মাইন্ড ইওর হেড, মাথা সামলে নামতে হবে। তেবলিনা ঢুকছে গুহার ভেতর, আস্তে আস্তে। এই আমরা এবারে গুহার ভেতর নেমে যাচ্ছি। তেবলিনা, তো এই যে টাইগার কেভে একদম ন্যারো কেভ, এর মধ্যে দিয়ে ঢুকতে হবে। আমরা জানি না কি করে ঢুকবো। দুপা ঢুকো, না পারলে বেরিয়ে চলে আসবে। কেন ঢুকতে পারবো না? ঢুকে দেখি না একবার। বাবারে, আমি ঢুকে গেছি একদম ভেতরে, ভয়ও লাগছে খুব। বাপরে বাপ। না, এদিকে বেরোনোর রাস্তা তো আছে। হ্যাঁ, বেরোনোর রাস্তা আছে, বেরোনো যাবে। আরে বিভৎস ন্যারো কেভ, আমি যাচ্ছি এরকম। কে বলে যেতে পারবো না? ভালো রাস্তা আছে, এইটা বাদ দিলি পরিষ্কার রাস্তা। চলে এসো, চলে এসো, পারবে আসতে। দেবলিনা এবারে আসছে। কাছে মানে এইটুকু জায়গা একটু ন্যারো, তারপরটা একটু বড় এটার থেকে। তারপর আগে কি হবে জানি না। কিচ্ছু হবে না, তুমি এসো না, আমি আছি তো। সেরকম হাতটা দাও আমার। আমরা এখন কেভ সাফারি করছি গুহার মধ্যে দিয়ে। ওয়াও, আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। কিচ্ছু পারবে না, এসো। তুমি এখানে একবার দাঁড়াও, একটা ছবি তুলে দিই তোমার। ওরে বাবরে, আমরা এরকম কেভের মধ্যে ঢুকে গেছি এখন। ওয়াও, দাও না দাও, একদম কেভের ভেতরে। আর এই যে উপরে একদম আমরা একদম পাহাড়ের নিচে গুহার ভেতরে এখন। এটা একটা সত্যি আলাদা এক্সপিরিয়েন্স, বাট কি করে যাবো বুঝতে পারছি না। ফাইনালি আমরা কেভের ওখান থেকে আবার লাইট দেখতে পাচ্ছি, মানে লাইটটা এরকম সূক্ষ্মভাবে ঢুকছে, মানে এদিকে আমরা বেরোতে হবে। তো দেখা যাক, খুবই একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। সবাই আসছে, চলো। দেবলিনা এখন আগে উঠে যাচ্ছে এই ন্যারো প্যাসেজটা দিয়ে, জানি না কিভাবে উঠবে। তুমি আটবে একদিকে, তুমি ন্যারো। হ্যাঁ, যাই, আমরাও যাচ্ছি এই ন্যারো প্যাসেজ দিয়ে। বাপরে, এই তো পরিষ্কার রাস্তা। প্যান্থার কেভ, এটা তো ছিল টাইগার কেভ। টাইগার কেভ থেকে বেরিয়ে রয়েছে প্যান্থার কেভ। আচ্ছা, এই একই রাস্তা। যাই হোক, আমরা এক্সিট দিয়ে বেরিয়ে যাবো এবারে।
তো এই ইকো কেভ গার্ডেনের সঙ্গে আমাদের নৈনিতালের সাইট সিনটা কমপ্লিট করলাম, তাই তো? হ্যাঁ, রাইট। মোটামুটি কমপ্লিট তো- হয়ে গেল। এবারে কালকে আমরা কোথায় যাব দেখতে থাকুন ব্লগে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকলো, সাইট সিনের ব্লগ। আমরা কি করলাম না করলাম পুরোটা আপনাদের দেখালাম। মাইক শেষ, মানে মাইকের চার্জ শেষ, আর তাই আর কিছু ঘোরার কিছু নেই সেরকম। হুম। তো তো এবারে আমরা কোথাও একটা গিয়ে লাঞ্চ করে হোটেলে চলে যাব। তারপর সন্ধ্যাবেলা একটু ইভিনিং ওয়াকে তো বেরোতেই হবে। ব্যাস রইল ব্লগটা আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।